স্টুডেন্ট ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে প্রথম ও দ্বিতীয় সেটটি। একের এক মোগল সম্রাট ফারুশিয়র একটি আদেশ ও ফরমান জারি করেছিলেন 1717 সালে। 2 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন অপশন সি দাগ লর্ড ওয়েলেসলি। 3 নম্বর, স্থলবায়ুর চুক্তি হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। 4 দাগ, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার দেন অপশন বি দাগ সম্রাট দ্বিতীয় শাহ আলম। 5 দাগে আছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল 1800 সালে। আর 6 দাগে আছে এশিয়াটিক সোসাইটি কলকাতার প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। 2 দাগে দেখো ঠিক না ভুল লেখো। প্রথম প্রশ্ন, 1700 খ্রিস্টাব্দে মসজিদগুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়, এটি ভুল, কারণ 1716 খ্রিস্টাব্দে হবে। 2 দাগে আছে মসজিদগুলি মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন, ঠিক। 3 দাগ, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন, ভুল। আর 4 দাগে আছে 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে, এটিও ভুল, এটি হবে 1580। চলে যাই 3 দাগে, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজদৌল্লাকে সরিয়ে মির্জাফরকে বাংলার নবাব পদে বসান। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির্জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 13 কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে। পলাশীর যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকেই পলাশীর লুণ্ঠন বলা হয়। 2 দাগ, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। 73 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট এ কি বলা হয়েছিল? গভর্নর জেনারেল নামে একটি নতুন পদ তৈরি করা হয়। বাংলার গভর্নরকে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। 2 কোম্পানি ভারতীয় সাম্রাজ্যের প্রশাসনিক দায়িত্ব গভর্নর জেনারেল ও 4 সদস্য নিয়ে গঠিত একটি কাউন্সিল বা পরিষদের হাতে অর্পিত হয়। 3 গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিকে বাংলার গভর্নর জেনারেল ও তার পরিষদের নিয়ন্ত্রণে আনা হয়। 4 গভর্নর জেনারেল সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতানুসারে কাজ করতে বাধ্য থাকবেন। 5 গভর্নর জেনারেল ও কাউন্সিলের সদস্যদের কার্যকলাপের মেয়াদ হবে 5 বছর। পরের প্রশ্ন, পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছে? 1784 খ্রিস্টাব্দে প্রবর্তিত পিটের ভারত শাসন আইন অনুযায়ী বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। এই বোর্ডের ওপর কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাদের ওপর গভর্নর জেনারেলের আধিপত্য এই আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়। চলে যাই 4 এ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4-এর 1, দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। দেখে নাও দেওয়ানি লাভের গুরুত্ব। প্রথম পয়েন্ট, কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা, নবাবের ক্ষমতা হ্রাস, দ্বৈত শাসনের সূচনা, অর্থনৈতিক গুরুত্ব, ইংল্যান্ডে শিল্প স্বত্ববিলোপ নীতির প্রয়োগ, কোম্পানির কৃতিত্ব প্রতিষ্ঠায় কি ভূমিকা নিয়েছিল। দেখে নাও স্বত্ববিলোপ নীতি।
এরপরে দেখো 3 দাগের টিকা আছে, মেকলে মিনিটস, দেখে নাও মেকলে মিনিট। পরের প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনের গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কি ছিল? দেখে নাও। চলে যাই 5 দাগে। এখানে যে কোনো দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকের ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পেছনে মোগল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। দেখে নাও। আঞ্চলিক শক্তিগুলির উত্থানের কারণ দেখো। এরপর আছে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের সাপেক্ষে যুক্তি দাও। দেখে নাও। এ পর্যন্ত। তিনে আছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি লেখো। দেখে নাও। লর্ড শাসন সংস্কার সমূহ পয়েন্ট দিয়ে রয়েছে, 3টে পয়েন্ট রয়েছে। 4 দাগ আছে লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার। পয়েন্ট দেওয়া রয়েছে, কর্মচারীদের বেতন বৃদ্ধি, ইউরোপীয়দের নিয়োগ, পুলিশি ব্যবস্থার সংস্কার। এবার দেখে নাও 2 নম্বর মডেল সেটটি। প্রথম প্রশ্ন আছে, কত খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব মারা যান? এটা হবে 1707। পরের প্রশ্ন, কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? এটা হবে সাদাত খান। 3 দাগে আছে দাক্ষিণাত্যের কোন যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়? তবে বন্দিবাসের যুদ্ধ। 4 দাগ, বেসিনের সন্ধি কত সালে হয়? 4 দাগে আছে বেসিনের সন্ধি কত সালে হয়? 1802। 5 আছে 1773 সালে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। পরের প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এটা হবে এলিসা এমফে। পরবর্তী প্রশ্ন, কার নেতৃত্বে সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়? উত্তরটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচনা? এটি হবে নাথানিয়েল ব্রাসিংহালেদের। চলে যাই 2 দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে?
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতগুলো ঘাঁটি তৈরি করেছিল। ঘাঁটিগুলোর মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলোকে কেন্দ্র করেই 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকেই ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকেই প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। 2 দাগে আছে আমলা কাদের বলা হয়। এর উত্তরটি মুখে বলে দিচ্ছি, সরকারের প্রশাসনিক কাজে নিযুক্ত স্থায়ী কর্মীদেরই আমলা বলা হয়। 3 আছে ছুঁয়ে পড়া নীতি বলতে কি বোঝো। দেখে নাও ছুঁয়ে পড়া নীতি কাকে বলে। 3 দাগে চলে যাই, প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও। 3-এর 1 ফারুক শেয়ারের ফরমারের গুরুত্ব কি। এরপর আছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। দেখে নাও দ্বৈত শাসন ব্যবস্থা। চলে যাই 4 দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখে নাও প্রশ্নটি। এই পর্যন্ত। 4-এর 2 আছে কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও। পুলিশি ব্যবস্থার সংস্কার। তিন নম্বর, 76-এর মন্বন্তর কেন হয়েছিল? এর ফলাফল লেখো। দেখে নাও 76-এর মন্বন্তর কেন হয়েছিল। নিচে রয়েছে ফলাফল। তাহলে তোমাদের 1 আর 2 নম্বর ব্যালেন্সটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।